মায়েদিন তাকবীর করবেন, মহব্বতের সঙ্গে শ্রবণ করবেন। একবার নারা লাগে যে উচ্চ আওয়াজে, যেন উনি বুঝেন যে আপনারা মরে যাননি, জেগে আছেন, ঘুমিয়ে নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরো আওয়াজ জোরে হবে, মুসলমানের আওয়াজ তো বাঘের মতো হবে, আওয়াজ বুলন্দ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌস, नाराए ख्वाजा पीरो मुर्शिद का दामन, नाराए हैदरी, बोलून आलिया अली, नाराए हैदरी, नाराए तकबीर, नाराए रिसालत। दुरुस्त। আজকের যে নুরানি মাজমা, এই যে আমাদেরকে দিয়ে আল্লাহ পাক করিয়েছেন, তাহলে আল্লাহ পাক করিয়েছেন মানে আল্লাহ পাক যাদের ভালোবাসেন তাদেরকে দিয়ে তো ভালো কাজ করান, ঠিক না ভাই? ঠিক। তাহলে ভালো যখন কাজ করিয়েছেন, সেই ভালোর মধ্যে আবার কতটা ভালো, বা সেই ভালোর মধ্যে উপর থেকে ভালো, ভেতরে দেখা যাবে অনেকটা কালো। বাইরে থেকে আজাজিলকে দেখতে ভালো, ফেরেশতাদের ছিল আলো, ফেরেশতাদের ওস্তাদ ছিল, কিন্তু আদম আলাইহিস সালামের কাছে আজাজিল হয়ে গেল কালো। আল্লাহর কাছে ছিল ভালো, তা আমরা সবাই আল্লাহর কাছে ভালো, এমনকি নবীর কাছেও ভালো, কিন্তু আরেকজনের কাছে ভালো আর মন্দ। যেমন আজাজিল আল্লাহকে মানে, রসুল মানে না, আল্লাহর বানানো দলিল মানে না, হুজ্জত মানে না। আবার 72 ফিরকা আল্লাহ তার রসুল মানে, ওলি মানে না। আর ওলি আসেন আলী থেকে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবুয়ত শেষ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুস্তাফা পর্যন্ত একের পর এক নবী এসছেন, এমনকি এক এক জামানাতে বিভিন্ন এলাকাতে 10-20 জন নবী এসছেন। আমার নবী ঈসা নবী আলাইহিস সালামের পরে 570 বছর পরে জাহেলিয়াত জামানায়, যে জামানাটা কোনো নবীর আমলে অত জাহেলিয়াত হয় না, অত গন্দেগি হয় না, মা বোনদের ইজ্জত ছিল না, মা বোন চিনত না, কাবা ঘরের ভেতরে ব্যভিচার করত, তোয়াফ করতে যারা আসতো উলঙ্গ অবস্থায় তাদেরকে কাবা ঘরে ঢুকিয়ে 360টা মূর্তির খোদা বানিয়ে রেখেছিল। আগলামবাজি হতো, মদের ভাট্টিখানা চলতো। ঘরকার আল্লাহ। আপনারা একটু কথা বলবেন, জানা মতে চুপ করে থাকা মানে কিয়ামতের দিন পস্তাতে হবে। ভুল হোক, ভুল হলে আমি আপনাদের ভুল ধরবো না, সঠিক ভুল তো আমারও হয়। কথা বলবেন যেন কবরস্থান না মনে হয়, কারণ কবরস্থানে সালাম দিই, জবাব তো দেয়, শোনা যায় না। তো এটাও যদি সেই রকম হয় তো আমি কবরস্থানই মনে করব। মানে খামোশ শ্রোতা থাকা মানে লাভ নেই, কিছু নেই, একটু কথা বলবেন। কারণ আমি ওই বক্তা নয় যে একবারে খামোশ শ্রোতাকে শুধু শুনিয়ে যাব। আমি দেখব যে আমার শ্রোতামণ্ডলী ভদ্র মহাদয়গণ কতটা চেতনাশীল, এবং আমি কাহিনী কেসা গল্পবাজ বক্তা নয় যে একটা কাহিনী ধরবো 2 ঘন্টা কাটিয়ে চলে যাব। না কোরআনের আয়াত, না কোরআনের মাফহুম, না ভাবার্থ, না হেদায়েতের বাণী, না সিরাতে মুস্তাকিমের পথ। ঘটনা শুনলে হেদায়েত হয় না, ঘটনা শুনলে মন খুব ভালো লাগে, যেন গল্পের মতো দারুণ ঘটনা। একটু দুঃখ বেদনা গল্প শুনলে কান্না আসে, সুখের গল্প শুনলে হাসি আসে। আজকাল এরকম ওয়াজিন, আমি কারোর বিরুদ্ধে বলছি না, মানুষ কোথায় যাচ্ছে, আগাছা ভরে যাচ্ছে। তো এরকম আগাছা এমন ভরে দিয়েছে যে আমাদের কথাগুলো তাদের মাথায় ঢোকেই না। দেখবেন যে যত গল্পবাজ কাহানি, কিস্সা কাহানি, গজল পড়নেওয়ালা, সুরকার, তাদের বেশি ডিমান্ড। কেন বলুন তো? দলও বেশি, মা বোনরা টাকাও দেয়, শুনতে ভয় লাগে, দারুণ গজল পড়ে ওই বক্তাকে ডান। তা আমরাও যখন এককালে ছিলাম, খুব নাম ছিল, দেখলাম যে আমি জেনে বুঝে যদি ওই টাকা ধান্দায় যাই, কাল হাসরে মুখ কালো হবে। অতএব আমার মুখ কালো এখানেও দরকার নেই, এখান থেকে আলো, ওখানেও আলো। কোরআন ও হাদিসের আলোকে 50,000 না হয়ে যদি আমার কথাতে আল্লাহ পাক যে কোরআন হাদিসের আলোকে বলেন 5 জন যদি হেদায়েত হয়, এই 5 জন হেদায়েত এক একটা যুগের নবীগণ এসেছেন, তার আমলে 40 জন পারে না, 30 জন পারে না, 10 জন পারে না, এত জাহেলিয়া জামানা ছিল।
তো এই জামানার নবীর উম্মত আমরা গোলামিতে যদি আমার এই নগণ্য আদনাসা একটা গোলাম মাওলা আলী পাকের দ্বারস্থ ধুলো, তার জুতো মোবারকের ধুলো আমি দাবি করতে পারিনি, যদি আমার মাধ্যম দিয়ে আল্লাহ পাক কিছু কথা আহলে বায়াত কোরআন ও হাদিসের আলোকে যে হেদায়েতের সিরাতে মুস্তাকিম দিয়ে গেছেন তার দ্বারাতে 10টা 20টা 50টা মানুষ যদি হেদায়েত হয়, তো আল্লাহ পাককে বলবো আমি কিছুই করতে পারিনি। আমাকে কোথায় দেবে আমি সেটা জানি না, সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমার কিছু বান্দাকে তো আহলে বায়াতের কথা শুনে, ওলিদের কথা শুনে হেদায়েতের পথ ধরিয়েছি, বাস এটাই আমার সার্থক। এর থেকে আর বেশি কিছু চাই না। 10টা মানুষ বেঁচে গেল জাহান্নাম থেকে, এটা হচ্ছে আমার টার্গেট, এটা আমার সার্থক। তা আসুন যে কথা বলছিলাম যে আল্লাহ মাননেওয়ালা আজাজিল আর আল্লাহ ও তার রসুল মাননেওয়ালা 72 ফিরকা মুল্লা। কোরআন পাকে সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে আছে, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। যেনারা ওয়াজ শুনতে আসছেন রাত জেগে ঘুম কামাই করে, তাহলে ঘুম কামাই করে রাত জেগে, এখন ঘুমোলে তো আরাম ছিল, একটু ঘুরিয়ে দেবেন, হ্যাঁ ঠিক আছে, না অতটা না, একটু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঘুম কামাই করে আসছেন, তো ঘুম কামাই করে যদি বক্তার দিকে না দেখে, ভাই শোনা আলাদা আর দেখার শোনা দুটো আলাদা। শোনার সাথে সাথে দেখি, মাইকে শুনলাম সাবজেক্ট বলছে, আর একজন প্রফেসর সাবজেক্ট পড়ছে এবং প্র্যাকটিক্যাল দেখাচ্ছে, দুটো ছাত্র এক হবে? তো শোনার সাথে সাথে প্র্যাকটিক্যালটাও দেখতে হবে। বলার মধ্যে দিয়ে যে আমার হাত পা অঙ্গ একটা ভঙ্গিমা দেখাবে, সেই ভাষাটাও, হাতের একটা ভাষা আছে, ইশারা, মাথা হেলানোর একটা ভাষা, তাই এইগুলো দেখে তো মানুষ অনেকটা আবার বুঝিয়ে। তো এই জন্য শ্রোতা মণ্ডলী আমার ভদ্র মহাদয়গণকে বলছি, শোনার সাথে সাথে আমার দিকে তাকাবেন, লক্ষ্য রাখবেন কি ঢঙে কি রঙে কি মোতাবেক আমি তার মুখের ভাষা, হাতের ভাষা, অঙ্গ ভাষা এবং জবানের ভাষা সবটাই নিতে হবে। যে কারণে আজকে তা তো বাড়িতে বসে শুনতে পারতেন, সে শোনা আলাদা। যেমন মুরগি তায়ে বসে ডিম চাললে তাতে আন্ডা গান্ডা হয় না, তাতে বাচ্চা হয়, সালাহিয়া জন্মে যায়। আর যদি মুরগিকে ছেড়ে দিয়ে গরম গরম লেগ কম্বল চাপিয়ে দিই, কেন মুরগি তো গরম দেয়, আন্ডা কি হবে? গান্ডা হয়ে যাবে। কেন? এ তো বেশি গরম, কম্বল বেশি গরম, তবু হবে না। তারপর মুরগি যে গরম দেয় না, তার প্র্যাকটিক্যাল দিচ্ছে, সে নাড়াচাড়া করছে, সে তার ভাষা বোঝাচ্ছে কোন জায়গায় কিভাবে ফুটাতে হয়। লেপ কম্বলে তত কাজ নেই, সে তো পুরো থাকবে। ঠিক এরকম বাড়ি থেকে শুনবেন, শুনেই যাবেন। কথা বুঝতে পারছেন আমার? না এখানে সব খামোশ শ্রোতা আছে, বুঝতে পারছেন আমার কথা? তো ব্রাদার মিল্লাত, अल्लाह मानने वाला एक मुल्ला आजाजिल, नबी मानने वाला 72 मुल्ला आजाजिलेर भाई। और आयात बोलছি কোথায়? সূরা হুজরাত, ক্বালাতিল আরাবু আমান্না, হে নবী আরবীরা বলে থাকে, কাদের নাম বললো? আরবী। ক্বালাতিল আরাবু, আরবীরা বলে থাকে আমান্না, আমরা ঈমানদার, ঈমান এনেছি। কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, হে নবী আপনি বলে দিন না 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 না, তোমরা ঈমান আনো নাই, বলো যে তোমরা ইসলাম মেনেছো, মুসলমান হয়েছো। কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা ইসলাম মেনেছি, মুসলমান হয়েছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। আল্লাহু নবীকে মেনে নিয়েছে, কোরআন মানছে, নবীর পেছনে নামাজ পড়ছে, নবীর মাজমাতে সাহাবা বলে পরিচিত। এ কোন কম যে আল্লাহ বলছে মুসলমান বলো, মুমিন বলো না? তাহলে মুসলমান মুমিন এক নয়। মুসলমানদের দ্বারাই কারবালা হয়েছে, মুমিনদের দ্বারাই হয় না। জি, মুসলমানদের মধ্যে 72 ফিরকা হয়েছে, মুমিনদের দ্বারাই হয় না। তাহলে ঈমান কি? নবীকে মেনে নিয়েছে, কলমা পড়ছে, কোরআন পড়ছে, নবী পাককে সত্য বলে, রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছে, সাক্ষ্য দিচ্ছে, তারপর ঈমান ঢোকে না। ঈমান কি?
ইমান বলে কাকে? ইমান বলে কাকে? বড় সাংঘাতিক ডিফিকাল্ট ব্যাপার। একটু আলোকপাত করে দিই। সূরা মায়দা 55 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক তার ইমানদার বান্দাদিগকে, যারা ইমানদার, ইমান এনেছে। ইমান কাদেরকে বলা হয় ইমানদার? যারা নবী পাকের কাছে গিয়ে নবীকে দেখেছেন, নবীর সামনে বসেছেন, নবীর হাত ধরেছেন, হাতে ধরে কালমা পড়েছেন, বায়াত করেছেন, ইমানদার। ইমান আনার পর নবীর দ্বারাতে নবীকে মেনে নিয়েছেন, নবীর দ্বারাতে আল্লাহকে মেনেছেন, আল্লাহর উপরে ইমান, নবীর উপরে ইমান, ফেরেশতার উপরে ইমান, কিয়ামতের উপরে ইমান, কিতাবের উপরে ইমান, যা নাজিল হচ্ছে তার উপরে ইমান, হায়াত মওতের উপরে ইমান, আল্লাহর উসুল মোতাবেক প্রত্যেকটা বিষয়ের উপরে ইমান। তারপরে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো। যখন এই আয়াত পাক নাজিল হয়েছিল আপনারা তখন কেউ ছিলেন? যেনারা বলেননি ওনারা ছিলেন নাকি? ছিলেন তো নাকি? পিছনে ভাইয়েরা ছিলেন মনে হয়। না, না বলার মানে ছিলেন। আর যদি না থাকেন তো না বলুন। তাহলে এই আয়াত পাক যখন নাজিল হয়েছিল তখন আপনারা কেউ ছিলেন না, আমিও ছিলাম না। নবী মুস্তাফার উপরে নাজিল হয়েছে। নবী মুস্তাফার উপরে নাজিল হয়েছে। বাণীটা কার? আল্লাহর। আল্লাহ তো বলতে আসেনি, আল্লাহকে বলতে হচ্ছে স্পিকারের দ্বারা। স্পিকার কি? মুহাম্মাদের জবানি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি বলতে হলে মুহাম্মাদের জবান দিয়ে বলতে হয়। মোল্লা আবার বলে কি করে যে আমার ওসিলা লাগবে না, পীর লাগবে না, ওলি লাগবে না। আরে আল্লাহর ওসিলা লাগে, মোল্লা তোমার লাগবে না? না বুঝতে পারলেন না? আল্লাহ পাক কোরআন কার বাণী? আল্লাহর বাণী। একটু জোরে বলেন। আল্লাহর বাণী। আল্লাহর বাণী। আর জবানি কার? মুহাম্মাদের জবানি। তাহলে আল্লাহকে বলতে গেলে নবী পাকের জবান দিয়ে বলতে হবে। তাহলে আল্লাহ পাকের বলার জন্য নবী মুহাম্মদ হলো আল্লাহর ওসিলা। জি। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন তিনি আল্লাহ এক। কেন আল্লাহ তুমি বলতে পারো না? বলে আমার জবান নাই, আমার জিভ নাই। জিভ থাকলে তো আবার আল্লাহ থাকি না। যার জিভ আছে সে আল্লাহ হয়? আল্লাহর হাত আছে, পা আছে, সব আছে, আবার নাই। তাহলে আল্লাহর হাত, আল্লাহকে যদি না পাওয়া যায় তো আল্লাহর হাত পাওয়া যাবে না। তো আল্লাহর হাতকে ধরতে গেলে কোন আল্লাহ ওয়ালার যে হাতকে আল্লাহ বলছে ওটা আমার হাত, তো ওই হলে হাত ধরো তো আল্লাহর হাত ধরা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক তার নিজের তাওহীদ, নিজের একত্ববাদ, লা শারীক ওয়াহদাহু লা শারীক, তার কোনো শারীক নাই, সে তার একত্ববাদকে, খোদার খোদাইকে প্রকাশ করার জন্য নবীকে বলছে আপনি বলুন, কারণ আপনি বলার জন্য আমার ওসিলা। মোল্লা বলে আমার ওসিলা লাগবে না। আফসোস, হারাম না খেলে এই কথাগুলো বেরোয় না। হারাম যত ভেতরে, এটা তার প্রমাণ, হারাম কথা বেরোবে। যে যেমন মদ খায় সে তেমন নফুট ছফুট হয় না। যে যত মদ খায় সে তত ভুলভাল বকে, ঠিক না বেঠিক? তো এরা তার থেকে মদ না খেলেও দুনিয়াবি এত হারাম খেয়েছে যে ওলি নবীদের বিরুদ্ধে না বললে এদের হারাম প্রমাণ হয় না। আমি কারোর বিরুদ্ধে বলছি না। আজকে 72 ফিরকা দিন ইসলামটাকে মানুষদেরকে সর্বনাশ করে দিচ্ছে। মানুষ বলছে আমরা কোন দিকে যাব? না, ভুল আপনার। কেন 5 জনের ওয়াজ শুনছেন না? একটা গোড়া ভিতরে এসেন, সকলের ওয়াজ শুনুন, শুধু আমার নয়, প্রত্যেকের বক্তব্য শুনবেন। শোনার পরে আপনার বিবেক একটা বিচার করবে। আল্লাহ বলছে যার বিবেক নাই সে পশুর থেকেও নিকৃষ্ট। কোরআনে অনেক হাওলা আছে। তো বিবেক দিয়ে বিচার করবেন কে কোরআনের উপরে বলছে আর কে কাহানি বাজ নিয়ে চাচ্ছে। যারা কাহানি শুনতে ভাল লাগে। নামাজে লাগবে কাহানি না কোরআন? ও নামাজে কোরআন, কাহানি লাগে না। তারাবির নামাজে কাহানি না কোরআন?
কোরআন। বাম্মার নামে বক্সে দেবে কাহানি না কোরআন? মোল্লা সারা জীবন ওয়াজ করছো কাহানি, তো তোমার বাম্মার নামে কাহানি পড়ে বক্সাও, নামাজে কাহানি পড়ো না। জি গায়ে লাগছে, বড় গায়ে লাগছে না? কেন কাহানি দিয়ে ওয়াজ শোনালে মানুষ খদ্দের বেশি পাবো, দাওয়াত বেশি পাবো। এটা সোশ্যাল মিডিয়ার যুগ, খুব তাড়াতাড়ি ঝাঁপ পড়তে চলেছে। তোমরা হাজার দিকে লেগে যাও। শেরে খোদা মৌলা আলী পাকে যদি একটা গোলাম শের হয়ে বেরোয়, তোমার মুখ কালো করে দেবে। কেন? তখন গলি গলি হাজারটা দল করেছে, আজকে সোশ্যাল মিডিয়া আমি একা ছাড়বো, হাজারের মুখ কালো করবো ইনশাল্লাহ। কেন? সোশ্যাল মিডিয়া চারদিকে ছড়িয়ে যাচ্ছে, এক স্পিকার দিয়ে কোটি স্পিকার বাজবে। হুজরাতে গিয়ে শোনাও মোল্লাকে, যদি না শুনতে চাও তো হলে বড় বক্সর মাইকে লাগিয়ে শোনাও। হয় শোধরাও, নাহলে আমাকে শোধরাও, যে কোনো একটা করো, গুমরাহ করো না, সাধারণ মন্দ ধ্বংস করো না। তো ব্রাদারে মিল্লাত বলার উদ্দেশ্য ইমানটা কি? ইমান দিতে গিয়ে আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ, তুমি ঈমানদারও বলছো, ফের তোমাকে ভয় করতে বলছো? ভয় তো করবে বেঈমান। হ্যাঁ, ঈমানদারকে ভয় করতে বলছো কেন? বলে ও ঈমান আনলে হবে না। ঈমান আনার যে রাস্তা, সে পদ্ধতি, সে সিঁড়ি, সেটা তো আমরা পাওনি। কোথায়? অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার নিকটে আসার জন্য, আমার নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। কি মানে হলো? ওসিলা ধরো না খোঁজো। শুনতে পান না? কি বললাম? ধরো বলেনি, তাকু তালাশ করো, অন্বেষণ করো, খোঁজো। ধরো বললে বাবা ঠিক মতো ধরা হয়নি, ভালো করে ধরবো। হ্যাঁ, কিন্তু বলছে খোঁজো। তা কাদেরকে খুঁজতে বলা হলো? নবী পাকের মাজমাতে যে সাহাবারা নামাজ পড়ছিলেন নবী পাককে ইমাম বানিয়ে। সাহাবাদের ঈমান বেশি উঁচা, সাহাবাদের ঈমান বেশি উন্নত না আমাদের ঈমান বেশি উন্নত? সাহাবাদের। সাহাবাদের। তো সেই সাহাবাদেরকে আল্লাহ বলছে এই ঈমানদারগণ তোমরা ঈমান এনেছো না? তো ঈমান যখন এনেছো, তা আমার নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। তো তারা কার দ্বারাতে ঈমান এনেছে ভালো করে বোঝেন, কোনো খেয়াল দিকে নিয়ে যাবেন না। কার দ্বারাতে ঈমান এনেছে? নবী পাককে পেয়েই তো ঈমান এনেছে। জি। তো নবী পাকের থেকে কোনো বড় ওসিলা আছে বাবা? না। নবী পাককে যখন পেয়ে গেছি, আল্লাহ আবার কোন ওসিলা খুঁজতে বলছে? মৌলভী সাহেব, কোরআন বাম্মার নামে পড়ে বক্সা বাজানো নাজিল হয়নি, বোঝো? কোরআন বলছি বাপ, হাদিস বললে বলবো এটা জাল হাদিস, বুঝতে না পারলে। কোরআন বলছে সাহাবাদেরকে, আর ওই আয়াত শুধু সাহাবা নয়, কিয়ামত পর্যন্ত বলবো, আজও আছে কোরআনে। জি, হে ঈমানদারেরা, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহর নিকটে করিব হওয়ার জন্য ওসিলা খোঁজো। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো পেয়েছি, আপনি না হলে তো কায়নাত হতো না, আপনি না হলে খোদার খোদাই হতো না, ফের আপনার থেকে বড় ওসিলা কি? কাকে প্রশ্ন করবো, আল্লাহকে না রাসূলকে? এই আয়াতের ভিত্তিতে প্রশ্ন কাকে করব? রাসূলকে। তো রাসূলকে প্রশ্ন করলে কি বলবে, কি দেখাবে? রাসূল বলবে যে আমি তো রেসালাতের জামা পরে এসেছি, নবুয়তের জুব্বা পরে এসেছি, কিন্তু ওলির তো ভেতরে আছে। তাহলে আল্লাহকে বল, আল্লাহ তোমার মনসা কি? আল্লাহ তোমার মনসব কি? নবীকে পেয়েছি, নবীর থেকে বড় ওসিলা আর কে হবে? তো যখন নবীকে ধরে নিয়েছি, তবে খুঁজতে বলছো কেন? ধরে তো নিয়েছি, ভালো ধরা হয়নি, ধরতে বলো। নবীকে পেয়ে গেছি, ধরে নিয়েছি, বের খোঁজা তো দরকার নাই, বলতে পারো যে ভালো করে ধরো। কথা মাথায় ঢুকেছে বা? পড়ে গেছে গো। আপনারা যদি চিন্তায় ডুবে যাবেন, তাহলে আমি যা বলবো সব উপর দিয়ে উঠে চলে যাবে। কি ওয়াজ শোনাবো, আমি তো নিজেই ভয় পেয়ে গেলাম। একটা আয়াতের উপরে যদি এই মুহূর্তেই বসে যান, কোরআনে অঢেল আছে, বড় টেনশন চিন্তা যে নবীকে পাওয়ার পর সেই নবীকে যারা পেয়েছে তাদেরকে বলছে তো নবী তো ওসিলা, তার মধ্যে কোনো ওসিলা নাই। নবী না হলে কায়নাত হতো না।
তার পিছনে নামাজ পড়ছে, তার সাহাবী, তাকে পেয়ে গেছে, তাকে পেয়ে ঈমান এনেছে, তারপর বলছে আমার নিকটে আসার জন্য ওসিলা খোঁজো। তারপর নবীকে অ্যাভয়েড করে ওসিলা কোথায় খুঁজতে যাবো? আয়াত বলছে, কোরআন বলছে, কে বুঝাবে? এই টপিক আগেও বলেছি, 10 বছর আগে, আজও বলছি, হিম্মত থাকে খুঁজে নিয়ে আয়। সূরা ফাতিহার জ্ঞান নেই, ফাতোয়া দেওয়াত ওস্তাদবাজি, গুমরাহ করছে মানুষদেরকে। হ্যাঁ, খুলে দেবো একটু, জি একটু একটু খুলে দেবো, কেন বড় চিন্তায় রয়ে যাবেন। এবার চলুন আল্লাহকে জিজ্ঞেস করি, আমার সঙ্গে সফর করবেন তো? জি সফর বলতে পায়ে হেঁটে নয়, আমার মন মগজ যেদিকে যাবে আপনারাও সেই মন মগজ সেদিকে নিয়ে চলে যান ইনশাআল্লাহ। আসেন। আল্লাহ, তোমার মনসা কি, উদ্দেশ্য কি? বলো, তোমার সীমানা কি, তোমার হদুদ কি, তোমার সীমানা কতটা, কিভাবে তোমাকে খুঁজবো? বহু আয়াত আছে, ছোট্ট করে একটা দিদি, সূরা আলে ইমরান, আল্লাহু ওয়ালিউল মুমিন। ইমতিয়াজ, আল্লাহ হলো মুমিনদের ওয়ালি। কাদের ওয়ালি? মুমিনদের। আল্লাহ ওয়ালিউল মুসলিমিন নয়, মুমিনদের। মুমিনদের ওয়ালি। তাহলে মুমিন হতে গেলে ওয়ালি ধরতে হবে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি তো ওয়ালি, কেমন ওয়ালি? তুমি তো ওয়ালি, কেমন ওয়ালি? আলাম তাআলাম আন্নাল্লাহ লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। তোমরা কি জানো না? আল্লাহ বলছে, তোমরা কি জানো না? আলাম তাআলাম আন্নাল্লাহ লাহু, নিঃসন্দেহে আল্লাহ তার জন্য আসমান আর জমিন মুলকিয়াত, এই আসমানের সালতানাত আল্লাহর জন্য, জমিনের বাদশাহী আল্লাহর জন্য। ভালো কথা, তুমি বানিয়েছো, তুমি বাদশাহ, তুমি মুলকিয়াত চালাচ্ছ। আবার বলছো মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আমি আল্লাহ ছাড়া নাই কোন তোমাদের ওয়ালি, আর আমি আল্লাহ ছাড়া নাই কোন তোমাদের সাহায্যকারী। আল্লাহ ছাড়া যদি আর কেউ ওয়ালি নাই, খাজা বাবাকে ওলি বলে মানবার, মানা যাবে? মানব না এই থেকে। কেন? কোরআন বলছে আল্লাহ ছাড়া কোনো ওলি নাই। মোল্লারা এই আয়াতকে নিয়ে খুব জোর, দেখ আল্লাহ বলছে আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, ফের খাজা বাবা করতে বলি, খাজা বাবাকে ওলি বললে আল্লাহর সঙ্গে শরীক হয়ে যাবে, শিরক। তার ওলি মান, আল্লাহ ওলি বাদ দিয়ে কোনো ওলি ধরতে গেলে শিরক। কেন? আল্লাহ বলছে মোমেনদের ওলি আমি, আর কেউ ওলি নাই। মোমেনদের সাহায্যকারী আমি, আর কেউ সাহায্যকারী নাই। তাহলে আল্লাহ ব্যতীত সাহায্যকারী যদি কাউকে মানিত শিরক, আল্লাহ ব্যতীত কোনো বুজুর্গ হাস্তিকে ওলি মানিত শিরক। ফলে 72 ফিরকা মোল্লা আল্লাহ আল্লাহ পড়ে আসে, আর আমরা চলে যাচ্ছি কোথায়? আল্লাহ তো পাবো, আল্লাহ তো আসে নাই, আল্লাহকে ধরাও যায় নাই, স্পর্শ করা যায় নাই, দেখাও যায় নাই। আল্লাহ তুমি যখন ওলি, তো তুমি তো ধরা দাও। তো তুমি যখন ওলি, তো তুমি যখন ওলি, অভিভাবক, হেদায়েতকারী, সাহায্য করবে, তো তোমার ঘর 300 বছর কাবা বাইতুল্লাহ, আর ভরে গেছে গায়রুল্লাহ, মদের ভাট্টিখানা। তো তুমি ওয়ালি, তুমি কেন তোমার ঘরকে পাক করো নাই? তুমি তো পাক, আল্লাহ পাক, তোমার কাবা ঘর কেন না পাক? 300 বছর ইতিহাস জানেন না? জানেন না? 300 বছর। কি কথা ভুল বলছি না ঠিক বলছি? 300 বছর আগলামবাজি হয়েছে। আল্লাহ তুমি তোমার ঘর পাক করতে এলে না? তুমি যখন ওয়ালি, তুমি মদদগার, সাহায্যকারী, তুমি কেন এলে না? বলে আরে বেকুফ, আমি যদি আসতে পারতাম তো আমি নবীকে মার খাওয়াতে কেন পাঠাতাম? দাঁত কার ভেঙেছে? দন্দন আল্লাহর না নবীর?
নবীজির শহীদ কে হয়েছে, আল্লাহ না সাহাবাগণ? সাহাবাগণ। দিন বাঁচাতে গিয়ে আহলে বাইত শহীদ হয়েছে না আল্লাহ শহীদ হয়েছে? তো আল্লাহ তুমি যখন বলি তো কেন এই সমস্ত বান্দাগুলাকে রক্ত ঝরালে? হ্যাঁ, মোল্লা বুঝে গেছে কোরআন পড়ে, কি সুন্দর বুঝিয়ে দিচ্ছে। তা আল্লাহ তোমার মনসা কি? আল্লাহ তুমি যখন বলছো তুমি একমাত্র ওলি, মাদাদগারটা পরে যাব, সাহায্যকারীটা পরে যাব, আগে ওলির ব্যাপারটা আসে। কেন ওলির ব্যাপারটা মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, মাদাদগার পরে আসে, ওলিটা আগে আসে। আল্লাহ তুমি যখন ওলি তো কোরআন পাকে আবার 3 ওলি কেন? তুমি এই বললে আল্লাহ ছাড়া কোনো তোমাদের ওলি নাই। তো কোরআন পাকের সূরা মায়াদার 50 নম্বর দেখি, ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। হে নবী বাস বাস বলে দিন। কি বলবো, যে কেবল মাত্র মানে গ্রাউন্ড এঁকে দিয়েছে, দায়রা মধ্যে দেখিয়ে দিচ্ছে কে যে আর কোনো ওলি নয়। দেখো আমার দায়রার মধ্যে, আমার তাওহীদের এরিয়ার মধ্যে, আমার তাওহীদের এরিয়ার মধ্যে, আমার সীমানার এরিয়ার মধ্যে একমাত্র আমি আল্লাহ ওলি, রাসূল ওলি আর আলী ওলি, আলীওয়ালা। কিয়ামত পর্যন্ত যত ওলি হবে এরা ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে না আল্লাহ কি বুঝাতে চাইলো, যে 20টা দানাটা আমের ভেতরে যে গুটিটা বেরোয় কি বলে গো, আঁটি। আমও খেলাম, আঁটিটাও, আমটা এত স্বাদ, আঁটিটাও বললাম লাগিয়ে দাও, আমটা ভালো, জাত ভালো আছে, লাগিয়ে দিলাম। এখন ওই আমটা খেয়েছি, আবার কি ওই আম পাবো আঁটিটা লাগাবার পরে? পাবো, যদি গাছটা বাঁচে। তো আঁটিটা লাগিয়ে দিলাম, 2, 4, 5 বছর পরে আবার আম ফললো। একটা আম খেয়েছিলাম, আঁটিও একটা পেয়েছিলাম, কতগুলো আম পাবো? বাহ, সংখ্য আম পাওয়া যাবে। তাহলে ওর ভেতরে একটা জাত আছে, সেই জাতটা লুকায়িত সত্তা। শেকড় খুলে, মাটি খুলে দেখি শেকড়, আমের আঁটি যে লাগিয়েছিলাম সেটা পাইনি, গেলি কোথায় রে? তাহলে বোধহয় গাছের ভেতরে ঢুকে গেছে। কাণ্ড যদি কাটি আঁটি পাওয়া যাবে, ডাল কাটলে আঁটি পাওয়া যাবে, পাতা কাটলে আঁটি পাওয়া যাবে, কোথায় পাবো? সবর কর। কিছুদিন পরে দেখি তো বাবা ভালোই ফুলে ফলে ভরে, ফল ভরে গেছে আমের ভরা, ঠিক না বে ঠিক? ঠিক। তা আল্লাহ পাক বলছে আমি হলাম জাতি ওলি, আর যত নবী ওলি আলী এরা সব হলো আমার ফলওয়ালা ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ কার দ্বারায়? এ হলো আল্লাহ। আল্লাহ 3 ওলি। আমি তো আসি না, আমার সত্তা জাতকে দিয়ে আমি সেফাতে ওলি বানিয়ে পাঠিয়েছি। অতএব আমি যাকে ওলি বানিয়েছি তাকে না মানার নাম শিরক, আর যাকে ওলি বানিয়েছি তাকে মানার নাম মুমিন। যে আল্লাহ যাকে ওলি বানিয়েছেন, পূর্ব দিকে মুখ করে নামাজ পড়া শিরক, দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়া শিরক, উত্তর দিকে মুখ করে নামাজ পড়া শিরক, কাবাকে পিছন দিকে রেখে নামাজ পড়া শিরক। তো আল্লাহ যাকে ওলি বানিয়েছে তাকে না মানা শিরক, আর আল্লাহ যাকে ওলি বানায়নি তাকে ওলি বলে মানার নাম শিরক। তাহলে আমরা বিভিন্ন ওলি খুঁজি, কে বলে আমি উমুকের বংশ, কে বলে আমি তুমুকের বংশ, পাটটা ধরে মুরিদ করাচ্ছে, আর আল্লাহর ওলি হাত ধরে মুরিদ করাচ্ছে। আল্লাহ বলেনি যে আমি আল্লাহ পাট্টা হয়ে যাই, আল্লাহ বলছে যে আমার ওলি হয়ে যায় আমি তার হাত হয়ে যাই। তো তুই যদি ওলি, ওলির বাচ্চা, তো হাতে ধরে মুরিদ কর না, পাট্টা ধরে কেন মুরিদ করাচ্ছিস রে? তার মানে তুই ওলি নয়। খারাপ লাগছে? কোরআন না না, খারাপ লাগে। মানুষের চেতনা কেন ভাঙছে না, যে কি হচ্ছে সব? আল্লাহ বলছে যে আমার মাহবুব হয়ে যায়, ফাইজা হাবাবতুহু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আমি যখন কাউকে বন্ধু করে নি, সে যখন আমার নিকটে আসে,
আমি তখন তার হাত হয়ে যায় আল্লাহ, যা দ্বারাই সে ধরে। আমি তখন তার পা হয়ে যায় আল্লাহ, যা দ্বারাই সে চলে। আমি তখন তার মুখ হয়ে যায় আল্লাহ, যা দ্বারাই সে বলে। আমি তখন তার কান হয়ে যায় আল্লাহ, যা দ্বারাই সে শোনে। আমি তখন তার চোখ হয়ে যায় আল্লাহ, যা দ্বারাই সে দেখে। তাহলে কোনো অলি যদি আপনার দিকে দেখে তো আল্লাহ জাতিতে সেফাতির সুরতে দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাত পাওয়া যাবে না, কিন্তু আল্লাহওয়ালা যাকে নিজের হাত বলেছে আল্লাহ, সেই হাতওয়ালাকে ধরা মানে আল্লাহকে ধরা। সুবহানাল্লাহ। কি তো ব্রাদার মিল্লাত, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওয়াজ এখনো শুনিনি, শুরু করিনি। তো এইভাবে তাহলে আল্লাহ পাকের নিকটে যাওয়ার জন্য ওসিলা খোঁজো। জি, ওসিলা খোঁজো, খুঁজতে বলেছে। তো বলি আল্লাহ তাহলে খুঁজবো কি করে? বলে আমি নবীকে পাঠিয়েছি, আদম থেকে নিয়ে নবী মুস্তফা পর্যন্ত 1,24,000 সমস্ত পয়গম্বর আমার বেলায়াত পৌঁছে দিয়েছে। আর নবী মুস্তফাকেও বলছে গাদিরে খুমে যদি এই আলীর বেলায়াত না পৌঁছে দাও তো তুমি আমার পায়গামি পৌঁছালে না। তার মানে এর আগে নামাজ পৌঁছেছে, রোজা পৌঁছেছে, হজ পৌঁছেছে, জাকাত পৌঁছেছে, উসুল দিন, কোরআন, তাসবিহ, তেলাওয়াত সব পৌঁছে দিয়েছে। আলীর বেলায়াত না পৌঁছালে আল্লাহ বলছে আমার কিছুই পৌঁছালে না। তার মানে নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা, জুব্বা, হুব্বা, টুপি যা কিছু আলীর বেলায়াতের ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আলী মেনে নিয়েছে। তো আলী মানতে গেলে আলীওয়ালা ওলি মানতে হবে। কোন সাহাবাদি ওলি আসে না, আলী হলো বেলায়াতের সমন্দর। আর সেই সমন্দর থেকে যত ওলি এসেছে এরা হলো সেই সমন্দরের এক এক নদী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা ওলি পেয়েছে তার বোঝা গেল আল্লাহ হলো ওলি। না বুঝেছেন? আল্লাহ কি বলছেন? আমি ওলি। তাহলে আল্লাহর জাতিতে যিনি সেফাতি ওলি, সেই ওলি যে পেয়েছে আল্লাহ পেয়ে গেছে। এই জন্য আল্লাহর নৈকট্য লাভ করে ওলির দ্বারাতে। জোরে বলেন। পারলাম বোঝাতে কিছুটা? আল্লাহ ঢুকেছে। আপনার ওলি ধরতে হবে, পীর ধরতে হবে। তবে হ্যাঁ, ওলি দেখতে হবে, কারণ বেলায়েত আমরা আলী থেকে পেয়েছি, কোন সাজারা নাই আলী ছাড়া। সব সাহাবারা। ভাইয়ান আপনি কোন সাহাবাকে নিয়ে যাবেন? যে সাহাবাকে নিয়ে যাবেন সে আলীর গোলাম, ইমাম হাসান হোসেনের গোলাম। জি, যেমন একটা উদাহরণ দিচ্ছি, অনেকে পড়ে না জমিনের মালিক তুমি আল্লাহ। মৌলভী সাহেব আপনি নয়? বলে কদিনের জিন্দেগি সবই তো আল্লাহর। জমিনের মালিক তুমি আল্লাহ। আরামবাগের স্টেশনে রিফিউজিরা ছিল, মৌলভী সাহেবটা কি দয়া ভেবে ওই মৌলভী সাহেবের এক জায়গায় জমি আছে পাঁচির দিয়ে ঘেরা, রাতারাতি ছই টই নিয়েছে, ওরা তাম্বু খাটি দিয়েছে। মৌলভী সাহেব সকালবেলা উঠে যেই চা পানি খেয়ে যাচ্ছে ঘুরতে, বলে পাঁচির ভেতর তাম্বু কেন? গেট খুলে দেয়, তোরা কোথায় ছিলি? বলে আপনি কালকে ওয়াজ করেছিলেন না জমিনের মালিক তুমি আল্লাহ, তা আমরা শুনেছি এই জমিনটা তো আপনি কিনেছিলেন, তো আল্লাহর জমিন, আপনার তো নেই। তো ভাবলাম মৌলভী সাহেব আল্লাহর বলেছে মানে আমরা তো আল্লাহর বান্দা, ওইখানে গিয়ে বাস করি, তোমার তো আর নাই, তুমি তো বলছো আল্লাহর জমিন, তাই আমরা শিখেছি। হ্যাঁ, জমিনের মালিক তুমি আল্লাহ বলেছে, সকালবেলা রিফিউজি নিয়ে এলো আল্লাহ জমিন ভেবে, মৌলভী সাহেব দেবে না, দ্বন্দ্ব ফাসাদ করবে? দেবে তো? দেবে না? জমিনের মালিক তুমি আল্লাহ বলেই বেরিয়ে গেছে। আরে তার লজিক কি দেখাবে? বলে হ্যাঁ জমিনের মালিক কেন, আসমান জমিন সকলের মালিক আল্লাহ, কিন্তু এখন বর্তমানে আমার নামে রেকর্ড দলিল আছে, যতদিন আমি থাকবো আমার আমি চলে গেলে আমার বংশধর। কি গো? তার মানে আল্লাহর নামে কিছু নাই, মালিক থাকতে পারে তার নামে কিছু নাই, আমার নামে আছে। আচ্ছা, তাহলে আল্লাহর বানানো জমিন তোমার নামে থাকার জন্য তোমার জায়গায় কেউ দখল করতে পারেনি, তো আল্লাহর বানানো জান্নাত, জাহান্নাম বাঁটনেওয়ালা আলী আর জান্নাতি নওজওয়ানদের সরদার ইমাম হাসান হোসেন, তুমি নামাজ পড়ে জান্নাত খুঁজতো যে ইমাম হাসান হোসেনকে পিছনে রেখেছো মোল্লা। নারে তাকবীর, নারে সালাত। রাসূলুল্লাহ তামান্য জায়গা দিচ্ছ না তোমার নামে আছে, আর আল্লাহ জান্নাতের স্টেট পুরো ইমাম হাসান হোসেনের নামে করে দিয়েছে, তুমি তাদেরকে ছেড়ে নামাজে ঠুকছে, শুধু নামাজে নামাজ। আবে জান্নাতের মালিক হাসান হোসেন, তুমি যেমন জায়গার মালিক, তোমার বিনা অনুমতিতে কেউ যেন বসতে পারে না, তো জান্নাতের মালিক করে দিয়েছে আল্লাহ হাসান হোসেনকে, তাদেরও বিনা অনুমতিতে তুমি যতই নামাজ পড়ে ঠুকে মরে যাও জান্নাতে যেতে পারবে না।
মালিকের গোলামি করো। সব সাহাবাকে হাসান হোসেনের গোলামি করতে হবে, তবে জান্নাতে ঢুকবে। আর তুমি বলছি আমি সাহাবার বেটা আওলাদ। সাহাবা মানেই তো গোলাম, গোলামের বেটা বলো। আহলে বাইত হলো সরদার, নওজওয়ান জান্নাতি নওজওয়ানদের কি সরদার, নেতা, খাতুনে জান্নাত নেত্রী, মাওলা আলী বাটনেওয়ালা। কথা বুঝে আসছে তো ভাইজান? যে কথা আমি শুরু করছিলাম যে আল্লাহ মাননেওয়ালা আজাজিল আর আল্লাহ তার রসুল মাননেওয়ালা মুসলমান মোল্লা। আর আমার নবী বলছেন ইয়া আলী ওয়ালা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়ালা ইউবগিজুকা ইল্লা মুনাফিক। হে আলী, তোমাকে যারা মহব্বত করে তারাই হলো মোমেন, আর যারা তোমার দুশ্মনী করে তোমাকে মানেন তারা হলো মুনাফিক। মুনাফিক মানে বাইরে লেবাস, নামাজ রোজা হুব্বা জুব্বা টুপি, আর ভেতরে কুফরি। তার মানে কাফেরের যতটা আজাব তার পায়ের তলায় মুনাফিক নিচে যাবে। তার মানে বোঝা গেল আলীওয়ালা ওলি সে হলো মোমেন। আজকে নারা দেবেন দেখবেন বই রকম আল্লাহর নারা দেবে কিছু জায়গায়, আর অন্য নারায় চলে যায়। এরা আল্লাহর নারা দেবে, এই মজলিসের নারা দেবে, ওলমাদের নারা দেবে, আলেমদের নারা দেবে, কি গো তাই না? তো সকলের নারা দিলে আলীর নারা দিতে এত বাধা কোথায়? মৌলা আলী থেকে মোল্লা পড়ো, ওলমা পড়ো, হ্যাঁ বলেন ওলমা আহলে সুন্নাত জিন্দাবাদ। আলী কোথায় গেল? আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলম আলুন বাবুহা মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব। আমি হলাম ইলমের শহর, আলী দরওয়াজা। যে ব্যক্তি আমার কাছে এসে ইলম অর্জন করতে চায় সে যেন আলীর কাছে আসে। তাহলে আলীর কাছে না গেলে আলেম হয় না। আর সেই আলেম ফের ওলমায়ে আহলে সুন্নাত নারা দিচ্ছ, আলীর দ্বারা না গেলে তো আলেমই হবে না। তাহলে আলীর নারা আগে চাই। হ্যাঁ, আলীর নারা ছেড়ে কেন? এতে প্রমাণ হয় যে আলীর মহব্বত যার নেই সে আলীর নারা দেবে না। আলীকে ভালোবাসে তারা যারা মোমেন। এখানে যারা মোমেন আলী, ওই জন্য আমরা নারা তাকবীর নারা রিসালাত দিয়ে মোমেন মুসলমান কাফের প্রমাণ করতে পারিনি। আলীর নারা দিয়ে প্রমাণ করেনি কে মুনাফিক আছে আর কে মোমেন আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও এখানে আল্লাহ মাননেওয়ালা অনেকে নেই, আলী মানবে দূরে কথা। কি গো, নারা তাকবীরের আল্লাহু আকবার সেটা তো সবাইয়ের মুখে পাইনি। সুবহানাল্লাহ যখন বলিয়ে বলিয়ে পড়াতে হয়তো নারা দেবে। হ্যাঁ, আপনাকে ডেকে নিছে তাও দিয়ে আপনি আপনার চিল্লাবেন, নারা দেবেন, আমরা কেন আবার হাঁকার দিয়ে, তাই না? এই জন্য হিংসা করছেন নাকি? আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ বলছে বোবাদেরকে তুই বলাতেও পারবে না, কানাদেরকে দেখাতে পারবে না, আর কালাদেরকে শোনাতে পারবে না। সেই জিনিসটা নয় তো? একদম ঠিক। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই বলছেন নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি। আলী। আচ্ছা, এটাও নেই। নবী পাক নামাজ দিয়েছেন, হাত ওঠায়নি, মুখে বলেছেন। রোজা দিয়েছেন, মুখে বলেছেন, হাত ওঠায় না। সবকিছু দিয়েছেন, 23টা বছরে হাত ওঠায় না। যখন মৌলা আলী পাকের নারা গদির রকমে দিতে বললেন যে মৌলা আলী পাকের ব্লাদ পৌঁছে দাও, তা আল্লাহ বলছে তুই মুখে বললে হবে না, হাতে ধরে হাত উঠিয়ে দেখাও। তোমার নবী আলীর বেলাত পৌঁছাবে, নবী হাত উঠিয়েছেন। আর আজকে নবীর উম্মতেরা কত ফিরকাই ভেগে গেছে, দেখো আলীর নারাতে হাত ওঠে নাই। अरे जिसका अली के लिए जिसका हाथ उठा नहीं उसका अमल नामा बायां हाथ में जाएगा, और अली के लिए जिसका हाथ उठा कसम खुदा खातून जन्नत उसको दाहिना हाथ में अमल नामा देगी। बोलो सुभान अल्लाह। नारे हैदरी, नारे हैदरी, पाक पंजतगंज के एक नारा नारे हैदरी, नारे ख्वाजा, नारे ख्वाजा, नारे तकबीर, दुरूद शरीफ पढ़ें। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद। তা আমার আজকে টপিকটা আলাদা, প্রশ্নটা করে দিয়েছে তো তো এই জন্যে বলি একবারে হালকা করে না দিয়ে গেলে টপিক দেবো তো নামাজের উপরে আবার ইনশাল্লাহ কোনদিন হবে। আরেকটা প্রশ্ন করেছে সবে মেয়েরাজে রোজা আছে কিনা। দেখো মা, রোজা তো সব দিনই আছে, তবে ফরজ নয়, ওয়াজিব নয় যে রাখতে হবে। রোজা সব দিন আছে,
নবী পাক তার নিজের জন্ম তারিখটাতে তিনি রোজা রাখতেন, কিন্তু সকলের উপরে মানে রবিউল আউয়াল দ্বাদশ, কিন্তু সকলের উপরে তো ফরজ নয়, সুন্নাত। ভালোবেসে রাখতে পারে, না রাখতে পারে, রাখলে ভালো, না রাখলে কোনো গুনাহ নাই। সবে মেরাজের রোজা রাখতে পারে, না রাখলে কোনো গুনাহ নাই। কিন্তু রমজানের রোজা ফরজ করা হয়েছে, তো এ রোজার উপরে কোনো গুরুত্ব নাই, রাখতে পারলে ভালো। নবীকে মহব্বত করবে, রাখতে রোজা রাখবে, দুটো রাখবে। আচ্ছা, পীর না ধরলে আল্লাহকে পাবে কিনা, কি করব? হ্যাঁ, বলতে হবে। জি জি। পীর না ধরলে আল্লাহকে পাবে কিনা, ঠিক আছে ইনশাল্লাহ। এই পীর না ধরলে আল্লাহকে পাবে কিনা এই টপিকের উপরে আমি আস্তে আস্তে করে নিয়ে যাব, নিয়ে যাওয়ার যারা নেবার ঠিক নিয়ে নেবেন। সম্পূর্ণ দলিল উপর যাচ্ছে, দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা